মেধা তালিকায় জায়গা পাওয়ার পরই অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে বিজ্ঞাপন দেখে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজে 2012-13 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল 38 জন শিক্ষার্থী। ভর্তির 6 মাস পার হবার পরে ঘুম ভাঙে এই শিক্ষার্থীদের, জানতে পারে অনুমোদনী নেই প্রতিষ্ঠানটির। আমরা আসলে জানতাম যে এখানে রেজিস্ট্রেশন আছে বিএমডিসির, কিন্তু আসলে এটার কোনো রেজিস্ট্রেশন নাই, এর আমরা কিছুদিন পরেই জানতে পারি। এভাবে প্রতারণা করে ভর্তি করেছে, অথচ এখন ডেন্টাল অনুমোদন নেই। নিরুপায় শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে দেয়া হয় আশ্বাস। ভর্তির পর কেটে গেছে 1.5 বছর, কিন্তু জুটছে না রেজিস্ট্রেশন। অনেক মিথ্যা আশ্বাস দেয় এটা হবে বা এটা এর আগে হয়েছে বা এটা আছে, রেজিস্ট্রেশন এনে দেওয়া হবে, একটু ওয়েট করো, বাট ওয়েট আর শেষ হচ্ছে না। সন্তানের শিক্ষা জীবনের করুণ পরিণতির কথা চিন্তা করে দিশেহারা অভিভাবকরাও। আমরা আসলে অনুমোদন নেই সেটা জানতে পারলাম 6 মাস পরে। হচ্ছে করে ওরা আমাদেরকে আশ্বাস দিয়ে রাখে আর কি। পরবর্তীতে দেখলাম যে এখন তো আশ্বাস আর আমরা কতদিন থাকবো। শিক্ষার্থীদের এই দুর্ভোগের কথা স্বীকার করেন প্রতিষ্ঠানের রেজিস্ট্রার। মেডিকেল আর ডেন্টাল কলেজ ওটা আমাদের একসময় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তারপর তারা তাদের অধিভুক্তিটা বাতিল করে দেয়। তবে তিনি দুষলেন সংশ্লিষ্ট প্রশাসনকে। না, বিএমডিসি অস্বীকার করলেও কোর্টের রায়কে অস্বীকার করতে পারবে? আইনের সাহায্যে আমরা এগিয়ে আছি, সেখানে সরকার নিশ্চুপ। হাইকোর্ট তাকে সময় দেয়, সময় কিছুই জানায় নেই, তাহলে এটা তো আমার অপরাধ না। আজকে যদি সমস্যা বলতে তারা জানাইতো যে না বা আপিল করতো, ক্যান্সেল হয়ে যেত, আমি ছাত্রদেরকে অন্য জায়গায় ভর্তি করার ব্যবস্থা করতাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো কিছুই করার নেই বলে জানান বিএমডিসির রেজিস্ট্রার। যখন থেকে গণস্বাস্থ্য আন্ডারে গেছে তখন থেকে আমাদের রিকগনিশন নাই, তো আমরা তো এটা রেসপন্সিবিলিটি নেব না। গভর্নমেন্ট পারমিশন নিয়ে আসলে সাথে সাথে ওটা আমরা অ্যাকসেপ্ট করে ইন্সপেকশন করে দেন উইল প্রসিড। মেধাবী এই শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে কোনোভাবে ধ্বংস না হয়, এজন্য পদক্ষেপ গ্রহণের দাবি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের। এই যে প্রতারণা করে এই ছেলেগুলোকে মাঝপথে এসে এখন তাদেরকে পরিত্যাগ করা হচ্ছে, এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং এর একটা বিরাট দায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরে বর্তাবে, এটা বলাই বাহুল্য। তাদের শিক্ষার জীবন যেন বিঘ্নিত না হয়, এটি কিন্তু লক্ষ্য রাখাটা খুবই জরুরি হয়ে পড়েছে। আশা নিরাশার দোলায় নিজেদের শিক্ষা জীবনে শুধু অন্ধকারই দেখছে শিক্ষার্থীরা। মানবিক দৃষ্টিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ চায় তারা। মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি অন্য কোনো কলেজে আমাদের ট্রান্সফার করে দিক, অথবা আমাদের এখানে বিএমডিসির অনুমোদন এনে দিক। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সাভারের এই গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে এই শিক্ষার্থীরা, কিন্তু তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আশাগুলো আস্তে আস্তে হতাশায় রূপ পাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন এই শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা হচ্ছে সকলের। দর্শক, আপনাদের টিভি মাই টিভি, তাই আপনাদের দুঃখ কষ্টে সবসময় আমাদের চোখ নিয়ে আপনাদের পাশে রয়েছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। ফোন 0296659525, মোবাইল 016740040116।